দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন। দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপটি এরকম: এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান শূন্য। বা এটাকে আমরা আরও স্পেসিফিকভাবে বলতে গেলে বলতে পারি এটি একটি দ্বিঘাত বহুপদী সমীকরণ। বহুপদী বীজগণিত রাশি হচ্ছে এমন বীজগণিত রাশি যেখানে এক বা একাধিক পদ থাকবে এবং চলকের ঘাত হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি হলো একটা বহুপদী বীজগণিতীয় রাশি। বহুপদী বীজগণিত রাশির যে পদের ঘাত সর্বোচ্চ সেটাকে বলা হয় মুখ্য পদ, তাহলে এখানে এক্স স্কোয়ার হচ্ছে মুখ্য পদ এবং মুখ্য পদের চলককে বলা হয় মুখ্য চলক। তাহলে এক্স এখানে হলো মুখ্য চলক হচ্ছে এক্স। এ হচ্ছে মুখ্য সহগ, অর্থাৎ মুখ্য পদের সহগ হচ্ছে মুখ্য সহগ। তাহলে এখানে মুখ্য চলক যেহেতু এক্স, মুখ্য চলক এক্স এর সহগ হচ্ছে এ, তাহলে এ হচ্ছে কি মুখ্য সহগ, এবং ঘাত এখানে 2, এখানে ঘাত হচ্ছে 2, তাহলে বলতে পারি আমরা এখানে মুখ্য ঘাত হচ্ছে 2। একটা বীজগণিত রাশির মুখ্য ঘাত যত, ওই বীজগণিত রাশিটা থেকে তত ঘাতই বহুপদী বলা হয়। এখানে যেহেতু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, অর্থাৎ মুখ্য ঘাত 2, তাহলে এটা হচ্ছে দ্বিঘাত বহুপদী। যেহেতু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, তাই এটি একটি কি দ্বিঘাত বহুপদী সমীকরণ। তাহলে দ্বিঘাত সমীকরণে এ, বি এবং সি হলো ধ্রুবক বা কনস্ট্যান্ট, এক্স হলো চলক যা কি অজানা, চলক কি অজানা। এবং এখানে একটা শর্ত, দ্বিঘাত সমীকরণ হওয়ার জন্য শর্ত হলো এ নট ইকুয়াল 0, অর্থাৎ শর্তটা হচ্ছে কি এ নট ইকুয়াল 0, অর্থাৎ এর মান 0 হবে না, অর্থাৎ মুখ্য সহগ এখানে এর মান 0 হবে না। আচ্ছা, এর মান যদি 0 হতো তাহলে সমীকরণটা কি দ্বিঘাত সমীকরণ থাকতো? আমরা একটু দেখি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, তাই না? দ্বিঘাত সমীকরণ এ যদি 0 হয়, তার মানে এ 0 হওয়া মানে কি এ এক্স স্কোয়ার পুরো পদটাই 0 হয়ে যাওয়া, তাহলে 0 প্লাস বি এক্স প্লাস সি সমান 0, বা কি থাকতো সমীকরণটা তাহলে বি এক্স প্লাস সি সমান 0। তাহলে দেখুন তো বি এক্স প্লাস সি এইটা কি দ্বিঘাত সমীকরণ থাকলো? মুখ্য ঘাত কত? মুখ্য ঘাতে 1, তাহলে এটা হচ্ছে একটা লিনিয়ার ইকুয়েশন বা একঘাত বিশিষ্ট সমীকরণ। দ্বিঘাত সমীকরণ হতে গেলে কি হতে হবে? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি একটা দ্বিঘাত সমীকরণ কখন হবে? যখন এর মানটা 0 হবে না। সিকে আমরা সরল একঘাত বিশিষ্ট দুইটা উৎপাদকে বিশ্লেষণ করতে পারতাম, তাহলে খুব সহজে এখান থেকে দুইটা মূল নির্ণয় করা সম্ভব হতো। কিন্তু যদি উৎপাদকে বিশ্লেষণ করা না যায়, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে সাধারণ সমাধান পদ্ধতি প্রয়োগ করে আমরা এক্স এর মূল নির্ণয় করব, অর্থাৎ এই সমীকরণের দুইটা মূল পাবো। তো এটা বিভিন্ন পদ্ধতিতে নির্ণয় করা যায়। চলুন এর মধ্যে থেকে একটা পদ্ধতিতে আমরা এই সমীকরণের মূল নির্ণয় করি। দেখুন এখানে পরের লাইনে যদি আমরা এরকম চিন্তা করি যে উভয় পক্ষকে এ দ্বারা ভাগ করব, উভয় পক্ষকে কী দ্বারা ভাগ করব? এ দ্বারা ভাগ করব। এ দ্বারা ভাগ করলে কী হবে? এ এক্স স্কোয়ার ভাগ হচ্ছে এ প্লাস বি এক্স ভাগ এ প্লাস হচ্ছে সি ভাগ কত এ সমান 0 ভাগ হচ্ছে এ। নেক্সট লাইনে হবে, তাহলে এখানে এ এবং এ কেটে দিন, তাহলে কি থাকবে? এক্স স্কোয়ার, তাহলে থাকবে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ, তাই না? আচ্ছা, সি বাই সমান হবে হচ্ছে 0কে কোনো কিছু দ্বারা ভাগ করলে কি হবে? 0ই হবে, তাহলে 0। এবার পরের লাইনে এ এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স, আমরা হচ্ছে এক্স বর্জিত পদটাকে ডান পাশে পার করে দেই, তাহলে কি হবে? মাইনাস সি বাই এ। এবার আমরা যদি এক্স স্কোয়ার প্লাস বি এক্স বাই এ কে আমরা যদি এই দুইটা পদটাকে এ প্লাস বি স্কোয়ার সূত্রে ফেলানোর চেষ্টা করি, তাহলে কি হবে? তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ কত? এক্স, বি বাই এ, কিন্তু আমরা এখানে 2 নিয়েছি, তাই না? তাহলে যদি আমরা 2 আবার ভাগ করে দিই, কি হবে? 2 যদি ভাগ করে দিই তাহলে 2 কেটে যাবে, 2 কেটে গেলে কি থাকবে? বি বাই এ ইন্টু এক্স, তার মানে আগের পদটাই থাকবে। জাস্ট আমরা কী করেছি? সূত্রে ফেলানোর জন্য প্লাস, তাহলে সূত্রে আমরা বি কি ধরেছি? বি বাই 2a, তাহলে বি বাই 2a হোল স্কোয়ার। এবার বি বাই 2a হোল স্কোয়ারকে আমরা বাড়তি একটা পদ নিয়েছি, যোগ করেছি, তাহলে সমীকরণের ক্ষেত্রে কি করা যেতে পারে?
উভয় পক্ষকে কোনো সংখ্যা যোগ বা বিয়োগ করা যেতে পারে, উভয় পাশে কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগও করা যেতে পারে। তাহলে আমরা কি করি, বি বাই টু এ হোল স্কোয়ার দ্বারা উভয় পক্ষকে, তাহলে বি বাই টু হোল স্কোয়ার মাইনাস আগে থেকে কোন পদটা ছিল সি বাই এ। তাহলে এই অংশটা কিসের সূত্রে পড়ে, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা লিখে ফেলি এক্স প্লাস বি বাই টু এ হোল স্কোয়ার সমান, তাহলে এর পাশে বি স্কোয়ার ভাগ হচ্ছে 2 দুগুণ 4 মানে 4 স্কোয়ার মাইনাস হচ্ছে সি বাই এ। তাহলে এক্স প্লাস বি বাই টু এ হোল স্কোয়ার সমান, আমরা যদি লসাগু করি এটা তাহলে কি হবে 4 স্কোয়ার বি স্কোয়ার মাইনাস হচ্ছে 4 এসি। আমরা যদি উভয় পক্ষকে বর্গমূল করি তাহলে কি হবে, এক্স প্লাস হচ্ছে বি বাই টু এ সমান হবে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 এসি ভাগ হচ্ছে 4 স্কোয়ার। বা আমরা যদি এক্স এর মান বের করতে চাই তাহলে কি হবে, মাইনাস বি বাই টু এ প্লাস মাইনাস উপরের অংশটাকে বর্গমূল করব আমরা, বি স্কোয়ার মাইনাস কত 4 এসি 4 স্কোয়ারকে বর্গমূল করলে হবে 2। দেখো বন্ধুরা, এখানে আমরা এক্স এর দুইটা মান পাবো। একটা যদি আমরা এক্স ওয়ান সমান এরকম লিখি যে মাইনাস বি বাই টু এ প্লাস হচ্ছে রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 এসি ভাগ হচ্ছে 2a। আর একটা কি পাবো, এক্স টু সমান পাবো, আর একটা ধরি আমরা এক্স টু, তাহলে মাইনাস বি বাই টু এ মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 এসি ভাগ হচ্ছে, তাহলে এখানে আমরা এক্স এর দুইটা মূল পেলাম। এটাই হচ্ছে দ্বিঘাত সমীকরণ। আমরা দ্বিঘাত সমীকরণের মূল পেয়েছি এক্স ইকুয়ালস টু মাইনাস বি বাই টু এ প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 এসি বাই টু এ। এখানে যদি এ বি এবং সি তিনটাই মূলদ সংখ্যা হয়, তিনটাই যদি মূলদ হয় তাহলে মাইনাস বি বাই টু এ এটা মূলদ সংখ্যা হবে, টু এও কী হবে মূলদ সংখ্যা। এখন বি স্কোয়ার মাইনাস 4 এসি এই সংখ্যাটা কী হবে এটা আমরা জানি না, আর এই সংখ্যাটা কী কী সংখ্যা হতে পারে আমরা সেটা একটু দেখে নিই। কেস একে বি স্কোয়ার মাইনাস 4 এসি এই সংখ্যাটা শূন্য হতে পারে। যদি শূন্য হতো, বি স্কোয়ার মাইনাস 4 এসি সমান শূন্য হয়, তাহলে এক্স এর মানটা কীরকম হবে, তাহলে এক্স সমান হবে বি বাই মাইনাস বি বাই টু এ প্লাস মাইনাস, তাহলে শূন্য রুট পাই কত 2a, তাই না? তার মানে আমরা পাচ্ছি মাইনাস বি বাই টু এ প্লাস মাইনাস শূন্যকে রুট করলে কী হবে 0 বাই 2a, তাহলে পাবো আমরা কি বি বাই টু এ প্লাস মাইনাস 0, অর্থাৎ শূন্যকে কোনো কিছু দ্বারা ভাগ করলে কি হবে শূন্যই হবে। তাহলে দেখুন এখানে এক্স সমান একটা পাচ্ছি আমরা মাইনাস বি বাই টু এ প্লাস 0 বা মাইনাস বি বাই টু এ। আবার এক্স টু যদি আমরা আরেকটা নিই, এক্স টু সমান পাবো মাইনাস বি বাই টু এ মাইনাস 0, তার মানে মাইনাস বি বাই টু এ। এখানে স্টুডেন্ট জিজ্ঞেস করতে, স্যার আপনি তো বলেছিলেন যে দ্বিঘাত সমীকরণে দুইটা মূল হবে, কিন্তু এখানে মূল তো একটাই বি বাই টু এ। আসলে এখানে মূল একটা না, মূল দুইটা, বাট এখানে কি মূল দুটো সমান, এখানে মূল দুটো সমান। তাহলে আমরা এখানে সিদ্ধান্ত কী নিতে পারি যে বি স্কোয়ার মাইনাস 4 এসি শূন্য হলে মূলদ্বয় কী হবে, মূলদ্বয় সমান, মূলদ্বয় কী হবে সমান হবে। বি বাই টু এ কি একটা বাস্তব সংখ্যা, তাহলে সমান বাস্তব, আবার কি বলতে পারি মূলদ সংখ্যাও। তাহলে আমরা সিদ্ধান্ত উপনীত হচ্ছি যে বি স্কোয়ার মাইনাস 4 এসি সমান শূন্য হলে মূলদ্বয় কী হবে সমান। একটা কেস পেলাম আমরা। পরবর্তী আরেকটা কেস দেখি আমরা কি হতে পারে। কেস টুতে কী ঘটতে পারে, বি স্কোয়ার মাইনাস 4 এসি এটা ধনাত্মক হতে পারে, অর্থাৎ শূন্য থেকে বড়, বা এটাকে বলতে পারবো ধনাত্মক। ধনাত্মক হলে কি ঘটবে দেখুন, এক্স সমান পাচ্ছি আমরা মাইনাস বি বাই টু এ প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4 এসি বাই হচ্ছে 2a। এখন আমরা তো মাইনাস বি বাই টু এ কী পেয়েছি, এটা বাস্তবে একটা সংখ্যা। আবার 2a
2a বাস্তব। এখন বি স্কোয়ার মাইনাস 4ac এটা যদি ধনাত্মক সংখ্যা হয় তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ধনাত্মক হলে রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac কী হবে? ধনাত্মক, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac কী হবে? এটা একটা বাস্তব সংখ্যা হবে। তাহলে কখন বাস্তব হবে? যদি বি স্কোয়ার মাইনাস 4ac শূন্যর থেকে বড় হয় অর্থাৎ ধনাত্মক হয়। অর্থাৎ ধনাত্মক সংখ্যার বর্গমূল কী হবে? বাস্তব। ধনাত্মক সংখ্যার বর্গমূল বাস্তব হবে। তাহলে এখানে আমরা কী সিদ্ধান্ত নিতে পারি যে বি স্কোয়ার মাইনাস 4ac যদি ধনাত্মক হলে মূলদ্বয় কী হবে? মূলদ্বয় বাস্তব হবে। মূলদ্বয় কী হবে? বাস্তব হবে। এখন মূলদ্বয় বাস্তব হবে বি স্কোয়ার মাইনাস 4ac ধনাত্মক হলে। একই সঙ্গে বি স্কোয়ার মাইনাস 4ac যদি পূর্ণবর্গ হয়, কি হয়? পূর্ণবর্গ হয়। অর্থাৎ পূর্ণবর্গ হয় তাহলে বি বাই 2 আমরা মাইনাস বি বাই 2 আমরা পাচ্ছি মূলত সংখ্যা, 2এও মূলত সংখ্যা, 2এও মূলত সংখ্যা। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac যদি পূর্ণবর্গ হয় তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a এটাও কি হবে? এটা একটা মূলদ সংখ্যা হবে। এটা কি হবে? মূলদ হবে, তাই না? তাহলে এই সংখ্যাটাও মূলদ, আবার মাইনাস বি বাই 2এও পাচ্ছি আমরা মূলদ। তাহলে মূলদ সংখ্যার সঙ্গে একটা মূলদ সংখ্যা যোগ বা বিয়োগ যাই করি না কেন তাহলে মূলদ হবে। তাহলে আমরা আর একটা সত্য কি বলতে পারি যে বি স্কোয়ার মাইনাস 4ac পূর্ণবর্গ হলে মূলদ্বয় কী হবে? মূলদ। মূলদ্বয় কী হবে? মূলদ হবে। থার্ড একটা কেস ঘুরতে পারে যে বি স্কোয়ার মাইনাস 4ac এটা হতে পারে ঋণাত্মক বা শূন্য থেকে বড়, বা বলতে পারি মানে ঋণাত্মক। ঋণাত্মক হলে কি হবে দেখি। তাহলে ঋণাত্মক হলে কি ঘটে? আচ্ছা, ঋণাত্মক যদি হয় তাহলে এক্স সমান পাচ্ছি আমরা বি বাই 2a, এটা হচ্ছে বাস্তব সংখ্যা। বি মাইনাস বি বাই 2a পাচ্ছি আমরা বাস্তব, মাইনাস বি বাই 2a পাচ্ছি আমরা বাস্তব, প্লাস মাইনাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই হচ্ছে 2a। 2a তো বাস্তব সংখ্যা, আমরা আগেই জানি 2a হচ্ছে বাস্তব, 2a হচ্ছে বাস্তব। এখন বি স্কোয়ার মাইনাস 4ac যদি ঋণাত্মক হয়, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac যদি ঋণাত্মক হয় তাহলে রুট ওভার বি স্কোয়ার মাইনাস কী হবে? এটা তখন হয়ে যাবে কি? অবাস্তব সংখ্যা বা বাস্তব নয়। বাস্তব নয়, তখন বাস্তব থাকবে না। অর্থাৎ ঋণাত্মক সংখ্যার বর্গমূল বাস্তব হয় না, ঋণাত্মক সংখ্যার বর্গমূল অবাস্তব সংখ্যা হয়। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac যেহেতু ঋণাত্মক, তাহলে রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac কী হবে? অবাস্তব সংখ্যা। তাহলে অবাস্তব সংখ্যাকে কোনো বাস্তব সংখ্যা দ্বারা ভাগ করলে কি হবে? অবাস্তব সংখ্যাই পাওয়া যাবে। তার মানে এই সেকেন্ড পদটা, পুরো পদটাই কী হয়ে যাবে? পুরো পদটাই হয়ে যাবে অবাস্তব। এটা পুরো পদটাই কখন অবাস্তব হবে? যখন বি স্কোয়ার মাইনাস 4ac ঋণাত্মক। আচ্ছা, এবার বি বাই 2a মাইনাস বি বাই 2a এটা বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার সঙ্গে কোনো অবাস্তব সংখ্যা যোগ বা বিয়োগ যাই করি না কেন সেটাও কি হয়ে যাবে? অবাস্তব হয়ে যাবে। তাহলে পুরো মূলটা কি হয়ে যাবে? অবাস্তব। পুরো মূলটা কি হবে? অবাস্তব। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি কি, সিদ্ধান্ত আসতে পারি যে বি স্কোয়ার মাইনাস 4ac ঋণাত্মক হলে মূলদ্বয় কী হবে? অবাস্তব। এক্সের মূল বাস্তব হবে না অবাস্তব হবে, মূলদ হবে না অমূলদ হবে, সমান হবে না অসমান হবে, এটা কে নির্ধারণ করতেছে? এটা নির্ধারণ করতেছে বি স্কোয়ার মাইনাস 4ac। অর্থাৎ আমরা কি কি বিষয় জানতে পারি? বাস্তব, মূলদ হবে কি না, আবার সমান হবে কি না। তাহলে এই যে বিষয়গুলো, এই সিদ্ধান্তগুলো নির্ধারণের ক্ষেত্রে কে ভূমিকা রাখতেছে? বি স্কোয়ার মাইনাস 4ac। বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac রাশির মান দ্বারা সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি নিশ্চিতভাবে নির্ধারণ করা যায়। বিধায় বি স্কোয়ার মাইনাস 4ac কে এই সমীকরণের নিশ্চয়ক বা ডিসক্রিমিনেন্ট বলা হয়।